আপনারা যারা নতুন ইউটিউবার আছেন বা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু একটি বিষয় নিয়ে খুব টেনশনে থাকেন, সেটা হচ্ছে একদিনে বা প্রতিদিনে কতটি করে ভিডিও আপলোড দেওয়া উচিত। যেমন আমাদের চ্যানেলে আপনারা কিন্তু রেগুলার একটি করে ভিডিও আপলোড দেখেন, কিন্তু অনেকের চ্যানেলে কিন্তু অনেকে রেগুলার 2-3টি করে ভিডিও আপলোড দেয় এবং অনেক অধিক ভিডিও আপলোড দিয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনার ইউটিউব চ্যানেলে আপনি রেগুলার কতটি করে ভিডিও আপলোড দিবেন বা দেওয়া উচিত, অথবা সর্বনিম্ন কতটি করে ভিডিও আপলোড দিবেন এবং সর্বোচ্চ মাত্রায় কতটি করে একদিনে ভিডিও আপলোড দিতে পারবেন, এবং এর ভালো দিক খারাপ দিক সব কিছু নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন একজন নতুন ইউটিউবার হিসেবে যে আপনার চ্যানেলে প্রতিদিন কতটি করে ভিডিও আপলোড দেওয়া উচিত। এতে করে আপনার ধারণা থাকবে যে কম ভিডিও আপলোড দিলে বা বেশি ভিডিও আপলোড দিলে আপনার ইমপ্রেশন বাড়বে না কমবে, বা আপনার র্যাঙ্ক বা গ্রোথ ইউটিউব চ্যানেলে বাড়বে না কমবে, অথবা আপনার যে অডিয়েন্স আছে তারা কি আপনার ভিডিওটা নোটিফিকেশনটা পাবে না, বা কোনো এর সাইড ইফেক্ট বা কোনো খারাপ দিক আছে কিনা, সব কিছু কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি আপনারা নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের খুবই উপকার হবে। আর আমি কিন্তু আমার মন গড়া কথা বলবো না, আমি সব প্রমাণ সহকারে আপনাকে দেখিয়ে দেব যে একটি ইউটিউব চ্যানেলের জন্য রেগুলার বা প্রতিদিন কতটি করে ভিডিও আপলোড দেওয়া স্ট্যান্ডার্ডস। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি লাইক দিয়ে দিবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো হ্যালো ভিউয়ার্স, আমরা আবার চলে আসলাম। তো যেটা বলছিলাম যে আপনার একটি ইউটিউব চ্যানেল আপনি রেগুলার বা প্রতিদিনে কতটি করে ভিডিও আপলোড দিতে পারবেন। তো আপনারা এই জিনিসটা কিন্তু সব চ্যানেলের জন্য আলোচনা করা অনেক ডিফিকাল্ট, আপনারা একটু মিলিয়ে নেবেন আপনার ক্যাটাগরির সাথে। তো আমার যেহেতু টেক চ্যানেল, আমারটা আমি এইভাবে বলতেছি, কিন্তু আমি পরবর্তীতে অন্য চ্যানেল নিয়েও বলবো। তো টেক চ্যানেল, কুকিং চ্যানেল, গেমিং চ্যানেল, তারপর আপনার আরও এই ধরনের যে যত সব চ্যানেল আছে সেগুলো কিন্তু প্রায় একই রকম ক্যাটাগরি। আমি 3টা ফ্রেজ নিয়ে কথা বলবো যেটাতে সর্বনিম্ন কতটি করে ভিডিও আপলোড দেওয়া যেতে পারে, এবং মাঝখানে হচ্ছে মানে রেগুলার বা প্রতিদিন কতটি করে ভিডিও, মানে মিডিয়াম কতটি করে আপলোড দিবেন, এবং সর্বোচ্চ মানে একদিনে কয়েকটা সর্বোচ্চ পরিমাণে আপনারা আপলোড দিতে পারবেন। তো প্রথমটা যদি বলি, আপনার ইউটিউব চ্যানেলে আপনি যদি নাও পারেন আপনি প্রতিদিন একটা করে দেবেন, আর যদি সেটাও না পারেন আপনি প্রতি 2 দিনে একটা করে দেবেন। কারণ যদি এর থেকে যদি আপনি বেশি দিন দেরি করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা কিন্তু সেভাবে আপনার ভিডিওগুলো দেখবে না, বা তারা কিন্তু বিরক্ত হয়ে যাবে, কারণ ভাববে যে রেগুলার বা প্রতিদিন বা 1 দিন 2 দিন পর সেটা আলাদা হিসাব। কিন্তু আপনি যদি 4-5 দিন পরে দেন সেটা কিন্তু আপনার চ্যানেলের জন্য ব্যাড ইফেক্ট ফেলতে পারে, অথবা আপনার কিন্তু ইমপ্রেশনটাও কমে যাবে বা আপনার চ্যানেলের গ্রোথটাও কিন্তু কমে যাবে। তো আপনারা যারা এই রকম ক্যাটাগরি আছেন, যেগুলা টেক চ্যানেল বলেন, গেমিং চ্যানেল বলেন, কুকিং চ্যানেল বলেন, তারপর ফিজিক্যাল বা বিউটি চ্যানেল বলেন, জিম চ্যানেল আছে, তো এই রকম চ্যানেল কিন্তু আপনারা প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করবেন 1 দিন পর অথবা 2 দিন পর এর বেশি যাওয়ার চেষ্টা করবেন। আর যদি সেটাও না হয় তাহলে সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড দিবেন, এটা কিন্তু আপনার জন্য স্ট্যান্ডার্ড কোয়ালিটি হবে। আর যেটা বলতেছি যে আপনারা হচ্ছে মিডিয়াম বা হচ্ছে রেগুলার যেটা, তো প্রতিদিন আপনাদের একটা করে ভিডিও আপলোড দিলে আপনার চ্যানেলের গ্রোথটাও কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে, এবং আপনার অডিয়েন্সরা কিন্তু আপনার ভিডিওটা দেখে কিন্তু মজা পাবে, কারণ ওরা ভাববে যে প্রতিদিন যেহেতু এই চ্যানেল থেকে একটা করে ভিডিও আপলোড হচ্ছে তাহলে এই চ্যানেলটার সাথে থাকা উচিত, বা সাবস্ক্রাইব করে আমি রাখি, যেহেতু আমি ইনফরমেশন পাচ্ছি এই চ্যানেল থেকে। তো তারা কিন্তু অডিয়েন্সরা কিন্তু আপনাকে অনেকটা চিনে ফেলবে এবং আপনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে, এবং এতে করে আপনার কিন্তু অডিয়েন্স বিল্ড আপ হবে অনেক। আর যেটা আমি সর্বোচ্চর কথাটা বলতেছি যে সর্বোচ্চ আপনারা একদিনে সর্বোচ্চ 2টা ভিডিও আপলোড করতে পারেন, তারপরেও কিন্তু 2টার উপরে যাবেন না। কারণ আমি বলতেছি যে 2টার উপরে যদি ভিডিও আপনি আপলোড করেন, বা একদিনে ধরেন 5টা 6টা 7টা ভিডিও যদি আপলোড করেন, তাহলে কিন্তু আপনার যে অডিয়েন্সরা সেই নোটিফিকেশনটা কিন্তু পাবে না যে আপনি ভিডিও আপলোড করতেছেন। এটার প্রমাণটা আমি ভিডিওর লাস্টে দেখাবো মোবাইল স্ক্রিন শেয়ার করে, তাহলে আপনারা বিশ্বাস করবেন। তো এখন এটা জেনে নেন যে আপনারা যদি 2টার অধিক বা 3টার অধিক ভিডিও একই দিনে আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্সরা নোটিফিকেশনটাই পাবেন। আপনি এত কষ্ট করে একটা ভিডিও বানালেন, এডিট করলেন, অনেক সুন্দর করে থাম্বনেল বানালেন, তারপরে আপলোড দিলেন, কিন্তু আপনার অডিয়েন্সরাই নোটিফিকেশন পেল না। এতে করে কিন্তু ভিউজটাও কিন্তু
খুব বেশি হবে না, অনেক কম ভিউজ হবে। আর আপনার ভিডিওর কিন্তু কোয়ালিটি যতই ভালো থাকুক র্যাঙ্ক করবে না। তো আপনাদেরকে একটাই পরামর্শ যে 2টার বেশি আপনি হচ্ছে আপলোড করবেন না ভিডিও। আর যদি আপনি বলেন যে নিউজ চ্যানেলে তোর প্রতিনিয়তই ভিডিও আপলোড হয়, কিছু মিনিট পর পর বা 5-10 মিনিট পর পরই ভিডিও আপলোড হতেই থাকে, হ্যাঁ নিউজ চ্যানেলের ওর হচ্ছে আদর্শই হচ্ছে ভিডিও আপলোড দেওয়া। কারণ ওরা প্রতি মিনিটে প্রতি ঘন্টায় হচ্ছে ওরা নিউজ আপডেট দেয়, বা নিউজ পেলে বা কোনো খবর যদি সাথে সাথে পায়, দুর্ঘটনা হোক বা কোনো নিউজ মানে কোনো পড়াশোনার খবর হোক বা কোনো রাজনীতির খবর, তারা কিন্তু আপডেট দেয়। কিন্তু তাই বলে কিন্তু আপনারা নিউজ চ্যানেলের সাথে সব চ্যানেল গুলিয়ে ফেলবেন না, কারণ নিউজ চ্যানেল ওটা খবর দেওয়ার জন্যই, কারণ ওইটাতে কোনো সমস্যা হবে না, আপনার চ্যানেলটা আরও গ্রোথ করবে। কারণ নিউজ চ্যানেলে যদি আপনি নিউজই না দেন তাহলে তো আপনার হবে না। তাই নিউজ চ্যানেলের সাথে অন্যান্য চ্যানেল মেলাবেন না। আর আমি এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, মোবাইল স্ক্রিন থেকে কিন্তু আপনাদের প্রমাণটা আমি দেখাবো। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা কিন্তু আমাদের মোবাইলে চলে আসলাম। এখন আপনাদের বলছিলাম যে আমি প্রমাণ দেখাবো, সেটা দেখানোর জন্য আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পরে আমার এখানে নিউজ চ্যানেল, মানে যেটা বাংলাদেশের পপুলার নিউজ চ্যানেল, যমুনা টিভি বলেন, সময় টিভি বলেন বা ডিবিসি নিউজ বলেন, সেগুলো আমার কিন্তু সাবস্ক্রাইব করা আছে। আমি আপনাদের দেখাচ্ছি যে যমুনা টিভিতে ধরেন আমি আসলাম, আসার পরে ভিউ চ্যানেলে যদি যাই, ভিউ চ্যানেলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু সাবস্ক্রাইব করে রাখছি চ্যানেলটা, এবং আমার কিন্তু নোটিফিকেশান বেল আইকনটিও কিন্তু অল করে দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নেন, এই যে আমি দেখাচ্ছি অল করা আছে। তো এখন তো আমার হচ্ছে এখানে যদি আমি ভিডিও সেকশনে যাই, ভিডিও সেকশনে যাওয়ার পর আপনারা দেখতেছেন 20 মিনিট আগে একটা ভিডিও আপলোড হয়েছে, তারপর 39 মিনিট আগে একটা ভিডিও আপলোড হয়েছে, 1 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড হয়েছে। আমি এই 3টা ভিডিওর প্রেক্ষাপটে আমি বলি যে এই 3টা তো অন্তত আমার নোটিফিকেশান আসা দরকার। তো আমি এখন আমার নোটিফিকেশান, আমি হোমে যাই, এখন আমার নোটিফিকেশানে যদি আমি চলে যাই, দেখেন আমার নোটিফিকেশান ফাঁকা, মানে একটা নোটিফিকেশানও কিন্তু আসে নাই। আর আসলেও অনেক পরে আসবে, এবং 2-3টা মানে একটা চ্যানেল থেকে 3টার বেশি নোটিফিকেশান আসবে না আমার চ্যানেলে। এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা দেখতে পারেন। আমি একটু আগে সাবস্ক্রাইব করছি তো প্রমাণটা দেখানোর জন্য। তো এই জন্য কিন্তু আমার নোটিফিকেশান বারটা এটা একদম ক্লিয়ার, এবং এখানে কিন্তু অন্যান্য চ্যানেল আমার সাবস্ক্রাইব করা নাই। তো আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পারলেন যে আমি সাবস্ক্রাইব করে রাখছি, তারপরেও আমার নোটিফিকেশান মানে আসে নাই। তো এতে করে এটাই প্রমাণ হয় যে আপনারা যতই ভিডিও আপলোড করেন 2-3টা নোটিফিকেশানের বেশি কিন্তু একদিনে আমাদের নোটিফিকেশানের সেকশানে আসবে না। তো এতে করে কিন্তু আপনার অডিয়েন্সরাও কিন্তু বুঝতে পারবে না। আর নিউজ চ্যানেলগুলো হয় কি, সে নিউজ চ্যানেলগুলো যাদের নিউজ প্রয়োজন তারা কিন্তু অটোমেটিক চ্যানেলে ঢুকেই কিন্তু নিউজটা দেখে। যেমন আমার নিউজ, আজকের নিউজ দেখা দরকার, আমি সময় চ্যানেলে লাইভ দেখবো নিউজ, অথবা আমি যমুনা টিভিতে লাইভ নিউজ দেখে কিন্তু আমি নিউজটা পেতে পারতেছি, অথবা ভিডিও সেকশনে গিয়ে কিন্তু ভিডিওটা দেখতে পারতেছি। কিন্তু অন্যান্য চ্যানেলে তো আর আপনার চ্যানেলে ঢুকে ভিডিও দেখবে না। তো এতে করে কিন্তু আপনার চ্যানেলের গ্রোথটা কমে যাবে এবং র্যাঙ্কিংটাও কমে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুব সহজে। তো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।